শেয়ার বাজার কিন্তু ঊর্ধ্বমুখী গতির দিকে চলছে। শেয়ার বাজারে বিনিয়োগকারীদের যে আস্থা ফিরে আসছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আমরা দেখেছি যে অতীতে ফ্যাসিস্ট আমলে যারা নিয়োগ পেয়েছেন তারা দলান্ধ এবং অসৎ এইসব ব্যক্তিবর্গকে নিয়োগ দেওয়া হয়েছে। জনগণের মধ্যে ধারণা রয়েছে যে দরবেশ খ্যাত ব্যবসায়ীরা এই অসৎ কর্মের সাথে এই শেয়ার বাজার কেলেঙ্কারির সাথে যেমন জড়িত, জনগণের ধারণা যে এটার সাথে ওই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সদস্যরাও তেমনিভাবে জড়িত, যোগ সাজসে এই কাজটা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে ভবিষ্যতে সরকারের নিয়োগের নীতিমালা অনুসরণ করে দলান্ধ ব্যক্তিদেরকে এখানে নিয়োগ দেওয়া, অসৎ ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়া হবে কিনা, এবং যারা ওই ফ্যাসিস্ট সরকারের আমলে এই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কর্মকর্তা ছিলেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় অর্থমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। ইতিমধ্যে বিগত সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান সহ অন্যদের বিরুদ্ধে মামলা এবং তদন্ত চলছে। মাননীয় স্পিকার, প্রশ্নকারী সম্মানিত সংসদ সদস্যের জ্ঞাতে বলছি যে ইতিমধ্যে আপনারা জানেন নতুনভাবে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন গঠিত হয়েছে। একজন চেয়ারম্যান, 3 জন সদস্য, আরেকজন সদস্য নিয়োগের প্রক্রিয়া অব্যাহত আছে, চলছে। সকলেই এদের কেউ রাজনৈতিকভাবে নিয়োগ দেওয়া হয়নি, কাউকে দেওয়া হয়নি, এবং আমি ব্যক্তিগতভাবে অর্থমন্ত্রী হিসাবে আমি এদের কাউকে চিনিও না। নিয়োগ প্রক্রিয়া এত স্বচ্ছ ছিল যে এদের সবাইকে আমি ভালো করে চিনিও না, কিন্তু সবাই প্রফেশনাল, সবাই শেয়ার বাজার ইন্টারন্যাশনাল ক্যাপিটাল মার্কেটের সাথে সংযুক্ত ছিল, তাদের এক্সপোজার ভালো, তাদের সততা নিয়ে কোনো প্রশ্ন আমাদের মধ্যে নাই, জানা নেই। এবং আপনি লক্ষ্য করেছেন মাননীয় সংসদ সদস্য, ইতিমধ্যে শেয়ার বাজার কিন্তু ঊর্ধ্বমুখী গতির দিকে চলছে এবং বহু পয়েন্ট গেইন করেছে। এটা বাংলাদেশের গত 5 বছরে যতটুকু গেইন করে নাই, এই গত 2 মাসের মধ্যে এই নতুন আপনার কমিশন নিয়োগের পরে এর ঊর্ধ্বগতি আমরা দেখতে পাচ্ছি। এবং শেয়ার বাজারে সত্যতা আসার কারণে, শেয়ার বাজারের উপর মানুষের আস্থা ফিরে আসার কারণে এটা হয়েছে, এবং আমরা আশা করছি যে আমরা বড় ধরনের পরিবর্তন ক্যাপিটাল মার্কেটে এনেছি এবং আনতে যাচ্ছি। বাংলাদেশে শুধু দেশের বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসে নাই, লিস্টেড কোম্পানিদের আস্থা ফিরে আসছে, এবং বাইরের ফান্ড ম্যানেজার যারা আছে তাদেরও আস্থা ফিরে আসছে। ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন হংকং, নিউ ইয়র্ক, লন্ডন স্টক মার্কেট থেকে ফান্ড ম্যানেজাররা বাংলাদেশে আসতে শুরু করেছে এবং অংশগ্রহণের ইন্টারেস্ট দেখাতে আরম্ভ করেছে। আমরা বিশ্বাস করি আগামী দিনে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট একটি গ্লোবাল, যেভাবে পরিচ্ছন্নভাবে পরিচালিত একটি শেয়ার বাজার হয়, ট্রাস্টের মাধ্যমে, আস্থার মাধ্যমে, সেটা ইনশাআল্লাহ আমরা করতে যাচ্ছি এবং ইতিমধ্যে তার সফলতা আমরা দেখতে পাচ্ছি। শেয়ার বাজারে বিনিয়োগকারীদের যে আস্থা ফিরে আসছে এবং শেয়ারের ঊর্ধ্বগতি দেখে সেটা বোঝা যাচ্ছে।